দর্শক, হাওর পরিস্থিতির আরও খবরাখবর জানাতে ব্রাহ্মণবাড়িয়া এবং নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব ব্রাহ্মণবাড়িয়াতে, সেখানে রয়েছেন সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ, হাওর পরিস্থিতি এখন কেমন দেখছেন? জি জয়ী, বেশ কয়েকদিন ধরে কিন্তু রৌদ্রোজ্জ্বল আকাশ রয়েছে এবং আবহাওয়া অনুকূলে থাকার কারণে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের যে মেদির হাওর রয়েছে, মেদির হাওরের পানি কিন্তু গত 2 দিনে অনেকটাই কমেছে। যে কারণে কিন্তু যে সকল ফসল আমরা এতদিন দেখেছিলাম পানির নিচে তলিয়ে ছিল, কিছু কিছু জায়গায় কিন্তু সেই তলিয়ে থাকা ফসলগুলো কিন্তু এখন মাথা উঁচু করে দাঁড়াচ্ছে এবং কৃষকরা কিন্তু সেই ফসলটুকু ঘরে তোলার জন্য হাওরের দিকে ছুটছেন। এবং আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে মেদির হাওরের একটি অংশে কিন্তু এই স্থানীয় যারা কৃষকরা রয়েছেন তারা কিন্তু শ্রমিকদেরকে নিয়ে যে ধানগুলো রয়েছে সেগুলো কিন্তু কেটে আনার চেষ্টা করছেন। একই সাথে কিন্তু যে কেটে রাখা যে ফসলগুলো রয়েছে যেগুলো এতদিন রোদের অভাবে শুকানো যাচ্ছিল না, সেগুলো কিন্তু হাওরের পাড়ে কিন্তু যে ধানের গালা রয়েছে সেখানে কিন্তু শুকানোর এক ধরনের ব্যস্ততা রয়েছে। তবে দীর্ঘদিন ধরে এই ধানগুলো পানির নিচে থেকে থাকার কারণে ধান ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ধানগুলো কিন্তু প্রায় অনেকটা নষ্ট হওয়ার উপক্রম এবং কিছু কিছু ধানে কিন্তু চারাও গজিয়েছে। তারপরেও কৃষক যেটি বলছেন যে আসলে তাদের ক্ষতি যতটুকু হওয়ার তো হয়েছে, তারপরেও তারা চেষ্টা করছেন যতটুকু ক্ষতি কমিয়ে আনা যায়। আপনাকে জানিয়ে রাখি, এই চলতি মৌসুমে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার হাওড়াঞ্চলে 11,000 হেক্টর জমিতে কিন্তু বুরু ধানের আবাদ করা হয়েছিল, যা ঢলের পানিতে কিন্তু তলিয়ে গিয়েছিল, যেখানে প্রায় 305 হেক্টর জমির ধান কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়। যদি কৃষক বলছে ক্ষতির পরিমাণ কিন্তু আরো বেশি, তারপরে কৃষকরা বলছেন যে তারা চেষ্টা করছেন যে যতটুকু ধান তারা রক্ষা করতে পারেন সেটুকু দিয়ে অন্তত পক্ষে বছরের খোরাকটুকু যেন এবং ক্ষতি যা রয়েছে সেটা যেন কিছুটা হলেও পুষিয়ে নিতে পারেন। তো তারা দাবি করেছেন যে সরকারের পক্ষ থেকে যেন তাদের জন্য একটু দীর্ঘমেয়াদী সহযোগিতার হাত বাড়ানো হয়, তাহলে তারা ঘুরে দাঁড়াতে পারবেন। আর আপনাকে আরেকটু তথ্য দিয়ে রাখি, আজ কিন্তু কৃষিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর হাওর পরিদর্শনে আসবেন এবং সেখানে ক্ষতিগ্রস্ত কৃষকদের ত্রাণ সহায়তার কার্যক্রম উদ্বোধন করবেন। জয়ী। প্রকাশ দাস, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার আমরা নেত্রকোনার খবর জানাবো। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন হানিফুল্লাহ আকাশ। আকাশ, ব্রাহ্মণবাড়িয়াতে যেমন কৃষকরা ক্ষতিপূরণ পাচ্ছেন, নেত্রকোনা থেকে কি খবর আছে? জয়ী, এখনো পর্যন্ত নেত্রকোনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করা হয়েছে, কিন্তু কোনো ক্ষতিপূরণ দেয়া হয়েছে এমন খবর আমরা পাইনি। আমার পেছনেই দেখছেন যে আমাদের নেত্রকোনার যে হাওর ছিল, সেই হাওরগুলোতে আসলে এখন আর নিচু যে সকল জমি আছে সেখানে ধান নেই। এখন আমরা যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে উঁচু জমি। এই উঁচু জমির যে গ্রামীণ সড়কের পাশেই আপনি দেখছেন যে কৃষকরা ধান যে মাড়াই কিন্তু আসলে তারা বলছেন যতটুকু ধান তারা তুলতে পেরেছিলেন নিচু এলাকা থেকে, সেই ধান শুকানোর জন্য ব্যস্ত সময় পার করছেন। এবং গোখাদ্যের সংকটের কথা ভেবে কিন্তু তারা যতটুকু পাচ্ছেন খড়, সেটিও কিন্তু তারা এখানে শুকানোর জন্য ব্যস্ত সময় পার করছেন। কিন্তু এখানে নেত্রকোনার 10 উপজেলায় কিন্তু ক্ষতিগ্রস্তের যে সংখ্যা, সেটা আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে জানতে পেরেছি যে এখানে 77,363 জন কৃষকের 16,778 হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এখানে প্রায় 75,949.43 টন ধান ক্ষতি হয়েছে, যেখানে যার আর্থিক মূল্য ধরা হয়েছে 372,15,22,000 টাকা। এই বিশাল ক্ষতি কিন্তু নেত্রকোনার হাওরের যে সকল কৃষক রয়েছে তাদের মধ্যে কিন্তু একটি হাহাকার বিরাজ করছে যে এত পরিমাণ ক্ষতি কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে কৃষকদেরকে 74,000 কৃষকের তালিকা করা হয়েছে, তাদেরকে প্রণোদনার আওতায় আনা হবে। কিন্তু কৃষকরা বলছেন যে আসলে প্রণোদনার যে আর্থিক সহায়তা যতটুকু করা হবে, সেই সহায়তা কিন্তু আসলে পর্যাপ্ত নয়। এবং কৃষকরা সারা বছরের খোরাক এবং তাদের আয় ব্যয়ের যা কিছু আছে সেগুলো কিন্তু নির্ভর করে এই ফসলের উপরে। এই ফসল হানি হওয়ার কারণে কিন্তু কৃষকরা একেবারেই ভেঙে পড়েছেন এবং আগামী দিনগুলোতে তারা আসলে কিভাবে তাদের পরিবার পরিজন নিয়ে জীবনযাপন করবেন সেগুলো নিয়ে। দর্শক, হাওর পরিস্থিতির খবরাখবর জানছিলাম আমরা।